ভয়েস চেঞ্জ সিরিজ এপিসোড 10 সেন্টেন্স স্ট্রাকচার 10। এর আগে আমি ভয়েস চেঞ্জ নিয়ে 9টা এপিসোড করেছি, এটা 10 নম্বর এপিসোড এবং সেন্টেন্স স্ট্রাকচারও 10 নম্বর। আমি প্রত্যেকটা এপিসোডে বলেছি যে ভয়েস চেঞ্জে টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, তবে টেন্স না জানলেও যদি তোমরা আমার এই সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারো, মনে রাখতে পারো, তাহলে ভয়েস চেঞ্জ সোজা। এখানে সেন্টেন্স স্ট্রাকচার 10 কী রয়েছে? সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভাবন প্লাস অবজেক্ট প্লাস আদার্স। যদি এটা আসে তাহলে এইটা হবে অবজেক্ট প্লাস মডাল প্লাস বি প্লাস ভাবের থার্ড ফর্ম প্লাস আদার্স প্লাস বাই প্লাস সাবজেক্ট। অথবা যদি এটা আসে তাহলে এটা করতে হবে। মডাল কি? মডাল আমি নিচে দিয়েছি। মডালস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো মডাল। এই মডালগুলো যদি থাকে যে মডাল, তাহলে কিন্তু মডাল প্লাস বি হবে। আর যদি মডাল প্লাস বি থাকে তাহলে শুধু মডাল হবে, এটা মনে রাখতে হবে। উদাহরণ যেমন আই ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। এখানে কি আছে? আইটার সাবজেক্ট, ক্যানটা মডাল মানে এম মানে মডাল, সলভটা ভার্ব, দ্য প্রবলেমটা অবজেক্ট, ইজিলিটা আদার্স। আমরা তাহলে এটা করব, তাহলে অবজেক্টটাকে সামনে আনবো, দ্য প্রবলেম, মডাল হচ্ছে ক্যান, বি ভার্বের থার্ড ফর্ম সলভ, তার থার্ড ফর্ম সলভড, আদার্স হচ্ছে ইজিলি, বাই প্রিপোজিশন, আর আইটা এদিকে গেলে বি। সোজা। সেম 2 নম্বর, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হিটা সাবজেক্ট, কুড নটটা হচ্ছে মডাল, অ্যাটেন্ডটা ভার্ব, দ্য মিটিংটা অবজেক্ট। এই যে সাবজেক্ট মডাল ভার্ব অবজেক্ট, এটা করতে হবে। তাহলে অবজেক্টটাকে সামনে আনতে হবে। কি? দ্য মিটিং মডাল প্লাস বি, যে মডাল হচ্ছে কুড নট তার সাথে বি ভার্বের থার্ড ফর্ম, অ্যাটেন্ডেড থার্ড ফর্ম অ্যাটেন্ডেড, বাই হিম। 3 নম্বর, দে মাস্ট পে অ্যাটেনশন টু দ্য ক্লাস। দেটা সাবজেক্ট, মাস্টটা মডাল, পেটা ভার্ব, অ্যাটেনশনটা অবজেক্ট, টু দ্য ক্লাসটা আদার্স। তাহলে প্রথমে অবজেক্ট, তারপরে মডাল প্লাস বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার্স, তারপর বাই সাবজেক্ট দিকে আসবে। পরেরটা তাই 4 নম্বর, তাই উই শুড ওবে দ্য এল্ডার্স। উইটার সাবজেক্ট, শুডটা মডাল, ওবেটা হচ্ছে ভার্ব, দ্য এল্ডার্সটা অবজেক্ট। তাহলে এটাকে কী করতে হবে? যেটা আসছে এটা করতে হবে। প্রথমে অবজেক্টটা কি? দ্য এল্ডার্স, তারপরে মডাল শুড, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম ওবে, থার্ড ফর্ম ওয়েট, বাই প্রিপোজিশন, উইটা দিকে গেলে আস। 5 নম্বর উদাহরণটা মডাল সহ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। কিছু ব্যাপার না, প্রথমে মডাল, তারপরে সাবজেক্ট, তারপরে সে প্লাস অবজেক্ট প্লাস আদার্স। যেহেতু মডালটা আগে আসে তো মডাল আমরা পরেরটাও করার সময় মডেলটা আগে দেবো। ক্যান, অবজেক্টটা ইট, তারপরে বি বসবে, মডেল থাকলে বি বসবে, তারপরে ভার্ব সেট থার্ড ফর্ম সেইট, তারপরে অ্যাগেনটা আদার্স, তারপরে বাই, ইউটা দিকে গেলে ইউ। ক্যান ইট বি সেইট অ্যাগেন বাই ইউ, প্রশ্ন চিহ্ন। এইভাবে যদি তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটা যদি মুখস্থ করতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচার আসলে এটা করতে হবে, আর এটা আসলে এটা করতে হবে। এই যে আবার এটা নিয়ে 10 নম্বর এপিসোড ভয়েস চেঞ্জের এপিসোডগুলো একটু যদি চোখ বোলানো যায়, যে আমার ভিডিওগুলো দিয়েছি সেগুলো যদি একটু দেখা যায়, তাহলে কিন্তু ভয়েস নিয়ে আর কোনো সংশয় মনের মধ্যে থাকবে না। আরও 2-3টা এপিসোড আছে, আমি খুব শীঘ্রই এপিসোড 2-3টা আমি এখানে পোস্ট করব, তারপরে ভয়েস চেঞ্জের এপিসোডগুলো শেষ হয়ে যাবে। কেমন লাগলো, বুঝলে কি না অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই আমার পেজটা ফলো করতে থাকবে নেক্সট আপডেটের জন্য। আমি সমস্ত ধরনের পড়াশোনা 9, 10, 11, 12, 5, 6, 8 সমস্ত ইংরেজির সমস্ত বিষয়গুলো এক এক করে আমার এই পেজে তুলে ধরব। যারা আমার এই পেজে নিয়মিত ফলোয়ার তারা অবশ্যই জানো। বাড়িতে যদি তোমাদের ছোট ছেলে মেয়ে থাকে, পড়াশোনা করছে বাংলা মিডিয়ামের,
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের কিন্তু আমার এই পেজটা খুব খুব কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। ওকে, থাকলো, বাই।